অভিন্ন প্রশ্ন, সারা দেশে সকল শিক্ষার্থী একই প্রশ্ন পরীক্ষা দেবে, এতে আমরা উচ্ছ্বাসিত। আগে তো আমাদের বিভিন্ন বোর্ডে বিভিন্ন রকম প্রশ্ন করতো, তো আমাদের সবার মেধা যাচাইটা সঠিক ছিল না। এখন আমার মনে হয় এটা সঠিক হবে। অনেকদিন পরে এবার একই বোর্ডে প্রশ্ন হবে, তো এই জন্য আমরা একটু কনফিউশনে আছি যে প্রশ্নের ধরনটা কেমন হবে। 9টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে আজ থেকে শুরু হলো এই বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে এবার নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সরকার। দেশের 2697টি পরীক্ষা কেন্দ্রের সবগুলোকে আনা হয়েছে সিসিটিভি নজরদারির আওতায়। আর এর পাশাপাশি উত্তরপত্র মূল্যায়নেও কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সকালে নানা উৎকণ্ঠা আর প্রত্যাশা নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন শিক্ষার্থীরা। বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবারই প্রথম 9টি বোর্ডে অভিন্ন স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার প্রশ্নপত্রে পরীক্ষা হচ্ছে। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান শিক্ষার্থীরা। অভিন্ন প্রশ্ন, সারা দেশে সকল শিক্ষার্থী একই প্রশ্ন পরীক্ষা দেবে, এতে আমরা উচ্ছ্বাসিত। আগে তো আমাদের বিভিন্ন বোর্ডে বিভিন্ন রকম প্রশ্ন করতো, তো আমাদের সবার মেধা যাচাইটা সঠিক ছিল না। এখন আমার মনে হয় এটা সঠিক হবে। অনেকদিন পরে এবার একই বোর্ডে প্রশ্ন হবে, তো এই জন্য আমরা একটু কনফিউশনে আছি যে প্রশ্নের ধরনটা কেমন হবে। নকল প্রতিরোধে সব পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। এতে সন্তোষ প্রকাশ করেন পরীক্ষার্থীরা। মোটামুটি ভালোই হয়েছে, সবকিছু লিখতে পারছি সময়ের মধ্যে, আর প্রশ্ন তুলনামূলক সহজ ছিল বলে আমার মনে হয়েছে। সবকিছু মিলে আমাদের পরীক্ষা অনেক ভালো হয়েছে। রোনালদো বিশ্বকাপ জেতার মতো কোশ্চেন হয়েছে। ভালো হয়েছে, কোশ্চেনের মানটা খুব ভালো হয়েছে এবং কোশ্চেন অনেক ইজি হয়েছে, আলহামদুলিল্লাহ। পরীক্ষায় প্রশ্ন ফাঁস রোধে সরকারের নানা উদ্যোগে খুশি অভিভাবকরা। নকলমুক্ত পরিবেশে যেন পরীক্ষা হয় এবং সুষ্ঠু সুন্দরভাবে পরীক্ষা হয়, এটা আমি আশাবাদ ব্যক্ত করছি। আমরা চাই পরীক্ষার হলের ভিতর স্বাভাবিক থাকুক, বাচ্চারা যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারে, নির্ভয়ে পরীক্ষা দিয়ে বের হতে পারে। আমরা চাই এই বাচ্চারা এখানে কোনো অসৎ উপায় অবলম্বন না করুক। 11টি শিক্ষা বোর্ডের অধীনে এবার অংশ নিচ্ছেন মোট 12,70,583 জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা।